প্রায় ৬৫ বছরের জীবনে ৩৫ বছর পার করেছেন জাতীয়তাবাদী আদর্শকে লালন করে ধারণ করে। প্রাত্যহিক রুটিনে দলের জন্য মানুষের দ্বারে দ্বারে বিচরণের কলতান ছিল সৈয়দ নূরের জীবন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজারের মানুষের প্রাণপুরুষ লুৎফর রহমান কাজলের একমাত্র সিপাহশালা খ্যাত সৈয়দ নূর সর্বশেষ তর্জনীর গর্জনে বক্তব্য দিয়েছিলেন জেলা বিএনপির সমাবেশ ও গণমিছিলে। পরিতাপের বিষয়, বক্তব্য শেষে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় হাসপাতালে, আর সেখানেই নিজের জীবনের ইতি টানেন বিএনপির নিবেদিত নেতা সৈয়দ নূর। সৈয়দ নূরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতাকর্মীদের ভিড় জমে বিএনপি পার্টি অফিস জুড়ে। শোক আর অস্ত্রজরা মুহূর্ত মাতম করে তোলে নেতাকর্মীদের। আমি পুরো প্রোগ্রামের উপস্থাপনার দায়িত্বে ছিলাম, ওনার নাম আমি ধরেছি। উনি সর্বশেষ বক্তব্য রেখেছে, আজকে উনি যে আমাদের মাঝে নাই, সেই কথাটা বিশ্বাস করতে পারছি না। বিএনপি আমাদের একজন অভিভাবক হারিয়েছে, তার ফ্যামিলিকে ধৈর্য ধরার জন্য আমি বলবো সৎ ব্যক্তি হিসাবে চিন্তা দে এই সৈয়দ আইছেন সুদিন আম্মাদ হারা সৈন্যবাদ হারাই ওর হারে তুমি কি গই আরে তুমি কি গে ভাই। আমি উনার সাথে আজকে 15টি বছর উনার কমিটির সদস্য হয়ে আমরা উনার নেতৃত্বে অনেক আন্দোলন সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে। আগামী 20 বছরেও আমাদের মাঝে একজন সৈয়দ নূর ভাই আসবে কিনা আমরা জানি না। সৈয়দ নূর ভাইয়ের মৃত্যুতে তার পরিবারের সদস্য প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। উনি আমাদের অত্যন্ত দুঃসময়ের দীর্ঘদিনের অত্যন্ত নিবেদিত একজন প্রাণ ও নির্যাতিত একজন ব্যক্তি। আমরা পুরো কক্সবাজার জেলার সকল কেন্দ্রীয় সকলে আমরা অত্যন্ত শোকাহত। সন্তানের সামনে পিতার নিথর দেহ পড়ে আছে অ্যাম্বুলেন্সের ভেতরে। তাদের বাবা যে আর নেই দুনিয়ায়, সেটি বোঝাবার সাধ্য নেই কোনো মানুষের। রাজনীতির ময়দানে বিশ্বস্ত সিপাহীর জায়গায় থাকা সৈয়দ নূরের মৃত্যুর খবরে তড়িঘড়ি করে ছুটে আসেন লুৎফর রহমান কাজল। দুঃসময়ে দুর্বিপাকে কাঁধে কাঁধ রেখে আন্দোলন সংগ্রামে মাঠে থাকা সৈয়দ নূরের শূন্যতায় ভাসাচ্ছে কাজলের দুচোখ। আন্দোলন সংগ্রামে সে আমার সহযোদ্ধা ছিল। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে বিএনপি শুধু সংগ্রাম না, বিএনপিকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করেছিল সৈয়দ নূর সওদাগর, এবং তার অনেক অবদান আছে বিএনপি প্রতিষ্ঠার পিছনে। এটা আমার জন্য খুবই দুঃখ। আমার অপূরণীয় ক্ষতি হয়েছে এবং বিএনপিরও অপূরণীয় ক্ষতি হয়েছে। তো এই শোক, এই শূন্যতা পূরণ করার মতো না। রাজনৈতিক জীবনে অমরত্ব হয়ে থাকা সৈয়দ নূর সর্বশেষ আসীন ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব পদে। এছাড়া জীবন যৌবনে নেতৃত্ব দিয়ে গেছেন ছাত্রদল, যুবদল সহ বিএনপির গুরুত্বপূর্ণ পদে। কর্মসূচি থাকুক বা না থাকুক, সৈয়দ নূর নিয়মিত যেতেন জেলা বিএনপির কার্যালয়ে। দিনে অন্তত একবার হলেও ঢু মারতেন প্রিয় প্রাঙ্গণে। কিন্তু আর আশা হবে না, দেখা হবে না নেতাকর্মীদের সাথে। অকালে পরপারে চলে যাওয়া সৈয়দ নূরের জানাজা ও সমাহিত করা হবে আগামীকাল সকালে PM খালের নয়াপাড়া তার নিজ গ্রামে। সাজন বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।